আর ভাই আমার কথা বাদ দাও, তোমার এখন কি অবস্থা? তুমি কোনে কি করছো? আর ভাই আমার কথা যদি আপনি শোনেন ভাই, তাহলে মনে করেন যে এই দেখেন আমার সাথে মন চাবে আপনার কালকে আমার সাথে শহরে ঢাকায় চলে যাচ্ছে। আপনি জানেন না ভাই, আমার এখন সে বিরাট রব ব্যবসা না, শুধু মনে করেন যে 4 হাত পা দিয়ে টাকা উড়াই। আগে কত কোটিপতি ছিলাম, সুপার উপরে বসে কত আরামে ভাত খাতাম, তাও আবার কি বললি বাড়ছি ভয় করবে। এই দেখো গরিব নামেই হয়েছে, খাওয়ায় না। যাই হোক, ওই আইলটুকু না কুপালি আজকে আবার আমার সেই খাই কুড়ি বাপ আই ঠাপ দেবে। খাওয়া পরে আগে আইলটা কুপাইতে হবে, নাইলে হবে না। এই ভাত এখানে থাক, আরে এই কোদাল নিলাম, তুই এখানে থাক, তোর এসেই আমি ঝাড়বো। আগে আইলটা খুঁড়ি কেটে আসি। আরে শালা আগে যেমনি যাচ্ছে সেমনি অকাশ কুকাশ হচ্ছে। আরে সাদ্দাম ভাই, হ্যাঁ সাদ্দাম ভাই তোমার এই গুরুদশা হলে কেমন গেলি? আর ভাই দুঃখের কথা আর কি বলবো, আমার দুঃখের কথা যদি শুনিস মাঠের কুকুর শিয়াল তাই এক জায়গায় হয়ে যাবে। তোর আবার দুঃখ হলো কি? তোর বাপ সাদা জমিদারের মতো বেড়ায়, তা তোর দুঃখ হবে কেমন? আরে তুই আবার আমার দুঃখের কথা মনে করে দিলি, তা শুনবি। আমার বাপ দাদারা 14 পুরুষ জমিদার ছিল, আমাদের এরকম মাঠকে মাঠ এরিয়া। আমার বাপ খাই গুড়িয়ে জমিগুলো সব বেঁচে খেয়ে ফেলে দিলে, কিচ্ছু চলে না। আরে আমি কোনোদিন মাটিতে পাতে হেঁটেছি দেখেছিস তুই? আর সেই সাদ্দাম আজ কুদাল নিয়ে আইল কুপাতে এসে কত কষ্ট আছে জানিস? আসলে সাদ্দাম ভাই তোমার এই দুঃখের কথা শুনে আমার টাক কোনটাই গরম হয়ে যাচ্ছে ভাই। আমার দুঃখের কথা শুনে তোর টাক পর্যন্ত গরম হয়ে যাচ্ছে? আরে হ্যাঁ হ্যাঁ, আরে শালা তুই আমার ভেঙাছে। ছেলে বিলে তো ধরতে পারলাম না, তাই তুই কিনা আমার ভেঙাস। তোর পেটে পা দিয়ে নাড়ি হুড়ি বের করে দেবো। আর ছেলে বিলে কিনা আমার নারী, ওই সব বড় ভাইরা আমার পেছনে কত মিয়া ভাই করে ঘুরে বেড়েছে। আমার ওই বাপের জন্য আজকে আমার এই অবস্থা। এই কি সুন্দর পেয়ারার ভুই, সারা মাঠ পান তাকালি মানুষ বলতো এই মাঠটা ওদের, আর সেই মাঠ কিনা শেষ করে ফেলে দিলে। বেঁচে খাতে কিচ্ছু চলে না। এই জায়গায় একটা ফলের গাছ, বড় কাঁঠাল গাছ ছিল, গ্রামের মানুষ সবাই খাইতো। খাই কুড়ে যাস সেইটাও আগে বেঁচে খেয়ে নিলে। আর এখন আমার এই কুদাল নিয়ে মাঠে আইল কুইবে বেড়াতে হয়, আমার গিয়ে ভালো লাগে? আরে ওইটা আমার চাষতে ভাই না, চাষতে ভাই তো মেলা দিন দেখা সাক্ষাৎ নেই। চাষতে ভাই আজকে মাথাটা গরম করে দিয়ে আসি, না ঠান্ডা করে দিয়ে আসি। ও চাষতে ভাই কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, বেশ আমি ভালোই আছি চাষতে ভাই। ভাই আপনি এতদিন কোথায় ছিলেন? এতদিন কোনো দেখা সাক্ষাৎ নেই দুই ভাই। আসলে আমি তো তেমন এখন সেই গ্রাম অঞ্চলে থাকি না, বুঝছিস? আমি এখন সেই ঢাকায় থাকি। মনে কর তো এই বাড়ি আসলাম, এসেই তোর খোঁজ করলাম আন্টির কাছে, তা বলছে সে বাজারে আছিস। এই জন্য বাজারে আসলাম, এসে দেখি তুই দোকানে বসে আছিস, এই জন্য তোর সাথে দেখা করতে চলে আসলাম। আসলে ভাই আমি তো জানি আপনি সেই আমার ছোটবেলায় ভালোবাসেন অনেক, আমাকে না দেখে আপনি তো থাকতেই পারেন না। আসলে ছোট ভাই তোমার সাথে না আমি একটা কথা বলতাম আর কি, তুমি যদি এই কিছু মনে না করো আর কি। না ভাই আপনি বলেন, একদম মানে নিজের ভেবে বলেন, আমার কোনো সমস্যা নেই। আসলে ভাই মেলা দিন ঢাকা শহরে থাকা হয়, তেমন ফল টল খাওয়া হয় না, তো আমার না খুব পেয়ারার প্রতি একটু লোভ হয়েছে। তা শুনলাম আমাদের সব মাঠে টাটে নাকি খুব ভালো সুস্বাদু পেয়ারা হয়,
তাই এইসব সব টাকা পয়সা দিয়ে দিদি আমার পকেট ফাঁকা হয়ে গেছে ভাই। তাই এই যেমন মনে করেন যে এই দুই একটা মাঠের ফল ডাল যদি চেয়ে চিনতে খাই তাই তার দোষ নেই ভাই। আরে ভাই সমস্যা কি, দুটো তো ফলই তো খাবেন। মাঠে যাবেন, সে যদি দেয় দেবে, না হলে চুরি করে খাবেন। আরে চাইতে ভাই, তুমি এইগুলা কি বলছো? আমার মতন একটা লোক পেয়ারা চুরি করে খাবে? আরে ভাই আপনি আগে চাবেন, সে যদি না দেয় আপনার একটা সম্পূর্ণ অধিকার আছে চুরি করে খাওয়ার। আসলে ভাই আপনি কি সব কথাবার্তা বলেন? ও গাছকে আমার বাপ লাগিয়েছিস নাকি যে আমি ফল গেলি চুরি করে নিয়ে চলে আসলাম? এই যে আল্লাহ অসন্তুষ্ট হবে, চুরি করে এটা আমি খাতে পারবো না ভাই। আরে ভাই আপনি চুরি করবেন কেন? আমি থাকতি আপনার কোন টেনশনই করা লাগবে না। চলেন আসেন, চলেন আসেন। আমি এই পাগল ছাগলের সাথে দিয়ে দেখি। আরে আসেন। জানি। আসলে বুঝেছো ছোট ভাই, ওই মাঠে যা পেয়ারা আমি কিন্তু একাই 8-10টা পেয়ারা একাই কুইপে দেবো, বুঝেছো? তুমি যদি লাগে খাবা, তুমি তো ছোট না আব্বা খাওয়া একটু কম খাও, আমি একাই কুইপে দেবো। খালি শোনেন, আপনি এই রোড পানে হাঁটেন, হ্যাঁ। সামনে একটা বাগান আছে, ওই বাগানে যে আমরা হামলা করবো, বুঝেছেন? ঠিক আছে আর যদি লোক থাকে তাহলে চেয়ে যদি দেয় তাহলে দিলে, না দিলে ওই অধিকার বললাম না, ওই অধিকার আছে আমার। অধিকার খাইতে দেবো আমরা দুই ভাই। ঝাল লবণ আর সর্ষে বেটে একটা মিশ্রণে মশলা তৈরি করে নেয়। ওরে ভাই আজকে একদম কুপিয়া দেবো দুই ভাই। তাহলে আপনি বাড়ি- হাঁটেন, আপনি যান, হ্যাঁ। আমি চলে গেলাম। হ্যাঁ, যান। তাড়াতাড়ি আসবো কিন্তু। হ্যাঁ, আমি বলতে তেমন চিনি না, হ্যাঁ, বাটবারে। তাড়াতাড়ি যান। 5 মিনিট হলে 10 মিনিট আর রাখবো না। আমার এখন এই মাঠে ঠেলে দিয়েছে, আর আমার যে ভাই বোন গুণ আছে সবাই রাজার বেশে চলে, সবাই টাকা পয়সা আছে, আর আমার এই কুদাল দিয়েছে, কুদাল। তুই তো কথা বলতেও পারিস রে। মানুষ তো আর জানে না আমি শিকারি করে করে খাই। মানুষ যদি জানতো তাইলে তো আর আমার কি রে, এটা সে আমাদের গ্রামের প্রভাবশালী, সে হচ্ছে তার ছেলে না? এটা সে আমাদের এলাকার সে বড় ভাই। তা আমাদের সে বড় ভাই এই অবস্থা কেন? ভেষ ভীষণ তো সব ঠিকই আছে, জুতো পণ্যে, হাফ প্যান্ট পণ্যে, কালো শার্ট গায়ে। না আমি চোখে ভুল দেখছি? না ঠিকই তো দেখছি। এ মিয়া ভাই, হ্যাঁ, বলছি ভাই আপনার এই অবস্থা কেন? আপনি কুদাল হাতে এ ছিঁড়া লুঙ্গি, ছিঁড়া না এই হাফ প্যান্ট আর কি বেরিয়ে গেছে, তা এই অবস্থায় আপনি এখানে বসে কি করছেন ভাই? আর ভাই কি আর করবো, এই আব্বা পেয়ারা ভুই দায়িত্ব দিয়েছে, পেয়ারা ভুইতে ওই পলিথিন মলিথিন বাঁধছি, আইলটা একটু ঠিক করে দিলাম, দিয়ে হাফদম লেগে গেছে ভাই, তাই এখানে এসে একটু বসেছি ভাই, জিরোছি। হ্যাঁ ভাই আপনি এগুলা কি বলেন? আপনার কি এসব কাজ টাজ মানায় বলেন ভাই? আপনি একটা ইয়াং মানুষ, ঘুরে ঘুরে বেড়াবেন আর ভুম করে বেড়াবেন, কোনো বিষয় না। আপনার মতন লোক যদি ক্ষেত খামারিতে কাজ করে ভাই, তাহলে আমরা কি করে খাবো ভাই? আর ভাই আমার কথা বাদ দাও, তোমার এখন কি অবস্থা, তুমি কোনে কি করছো? আর ভাই আমার কথা যদি আপনি শোনেন ভাই, তাহলে মনে করেন যে এই দেখেন আমার সাথে মন চাবে আপনার কালকে আমার সাথে শহরে ঢাকায় চলে যাচ্ছি। আপনি জানেন না ভাই, আমার এখন সে বিরাট রব ব্যবসা না, শুধু মনে করেন যে 4 হাত পা দিয়ে টাকা উড়াই। আর ভাই তাহলে তো তোমার এখন বিরাট অবস্থা, তুমি তো সেই প্রভাবশালী ঢাকা শহরের মনে হয়। তা ভাই সে যাহাই হোক, এই পেয়ারা বাগান তো আপনাদেরই তাই না ভাই? হ্যাঁ ভাই, পেয়ারা বাগান আমাদেরই। তালিপাড়া কাজ হয়েছে, তালি আর চুরি করে খাবো কেন? এ ভাইয়ের কাছ থেকে সে খাবো, ভাই তো খুব ভালো মানুষ, এমনি দেবে। ভাই তালি আপনাদের এই যে পেয়ারা বাগানে খুব সুন্দর সুন্দর পেয়ারা ধরে তাই না ভাই? এ ভাই তাহলে বলছি আগে ঢাকা শহরে আসি তো এই পচা পুষ্ক ফল টল খাতি পাই, তেমন একারে ভালো ফল টল পাই না ভাই। তো
আপনি যদি দিয়ে একটা ফল টল আমাদের এই দিতেন আর কি, খাতাম আর কি। আর ভাই এবারটাই তো তোমার সাথে আমার বন বান না ভাই। পেয়ারা খাওয়া তো মেলা দূরের কথা, পেয়ারায় হাত পর্যন্ত দিতে মানে আমার বাপের। পেয়ারা খাতে দিবি না, তাই কি হয়েছে? ছোট ভাই আমার একটা যুক্তি সেইকে দিয়েছে, তোর সাথে ওসব পিরিত ফিরিত আর করছি নে, ছোট ভাইয়ের বুদ্ধি কাজে লাগিয়ে দেবো। হ্যাঁ ভাই, তাহলে আর কি, তাহলে আপনি আপনার কাজ করেন, আপনার পেয়ারা আমার খাই দিতে হবে না ভাই। আপনার পেয়ারা কত করে দাম হয় বলেন, আমার বাড়ি 5 কেজি পাঠিয়ে দিয়েন ভাই, আমি চলে গেলাম, আপনি থাকেন ভাই। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও যাও, আমি আমার কাজ করি গে। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনার পেয়ারা আমার খাই দিতে হবে না ভাই, যান ভাই। কি যুগে চলে আসলাম, একটা পেয়ারা যদি চেয়ে খাতে যায় দেয় না, মানুষ খুব কিপটে, ও গল তো চুরি করে সব খাপিয়ে ফেলবে, তার বেলায় কোনো 16 আনা নেই, আর একটা চেয়ে চিন্তা খাবে, তার ফল দেবে না। তোমাদের ফল ও চুরি করে খাওয়াই, ঠিক আছে, আল্লাহ তারা এমনি এমনি বলিনি যে হচ্ছে আগে চাবা, সেদিন না দেয় পরে চুরি করে খাওয়া, ও ঠিকই আছে। আমার ছোট ভাই আসুক মশলা নিয়ে। বাগানের ফল দুটো একটা বন্ধু বান্ধব আসলি দেবো, সে আমার ওই কিপটে বাপের জন্য একটা বন্ধু বান্ধব আসলি ফল একটা দিয়া তো দূরে থাক, দেখাতেও পারি নে যে দোস্ত আমাদের একটা বাগান আছে, আল্লাহর কাছে লোকজন খেয়ে দোয়া করবে, বাগানে ফল ভরে যাবে। আমার বাপ এ কথা বুঝলে না, তার বুঝতেই পারলাম না আমি যে লোকজনের দুটো একটা দিতে হয় গাছের ফল। দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও, তুমি এত রেগে সব কুপাচ্ছ কি জন্য? আরে খুব ভাবো না মানে, গাছের ফল এত বড় বাগান আল্লাহ দিয়েছে, দুই একটা মানুষের দিলে কি ফুইতে যাবে? না না না, আমার ওই বাপ কিপটে বাপ মানুষের ফল দেয়া দেখতেই পারে না, যদি দেখে আমার কাছে কেউ কথা বলছে মনে করে বাগান দিয়ে দিয়েছি তার, সে কি ভাষায় গালাগালি করে আমার। এত কষ্ট করে বাগান ঠিক বাগানের। এ ভাই, তোর আর কাটতে হবে না, তুই আমার দুটো কথা শুনদিনি? কি রে কি বল? আমার সেই ঢাকাতে একটা পাগল মতন ভাই আছে, দেখেছিস এমনি এসলো? ওই মেন্টাল মতো সানগ্লাস মাথার উপর দিয়ে, ওইটা তোর ভাই? ও আমার কাছে ফল খাতে চলে, ওর ফল দিলাম না তো ও তো বিজ বিজ করতে করতে এই দিক মানে চলে গেল রে। ও ভাই, সে এমনি গেছে, সে দুটো ফল চেয়েছে তোমাদের কাছে, তাই তোমরা দিতে পারলে না। তোমাদের সামনের পরে তো দিদি কষ্ট হয়, আর জোরে যখন বস্তা বস্তা চুরি করে খাই তখন তোমাদের কিছু হয় না। তোমরা আসলে একটা কিপটে মানুষ গো, তোমরা গোষ্ঠীটাই ওরম, এত কিপটা ভাল না। আল্লাহ জিনিস শুধু তোমরা ওসিলা, এই বাগানের সব দিতে হয়, মানুষ খাওয়াইতে হয়, ঠিক আছে? তাই কে লাভ নেই। দেখেছো দেখেছো, এই বাগানে থেকে যে না সে এসে আমার নিন্দে করে, আজকেতে আমি আর এই বাগানে আর আসবো না, বাগান থাকলে আমি চলে যাচ্ছি।